إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شيب أبو طالب শেখ কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে হে রাসূল তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা বালাগাল উলা বিকামালিহি আওয়াজ বন্ধ করে সবাই রাসূলের শানে দুরূদ শরীফ পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি একটু মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله
नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, সবাই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। প্রিয় সুধী, প্রিয় উপস্থিতি, চৌকিদার পাড়া যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী আহমদ সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, তরুণ ভাইয়েরা, আদরের ছোট ছোট সোনা মনিরা, কচি কচি মাসুম বাচ্চারা, সাউন্ড সিস্টেমের কল্যাণে যে সকল মা এবং বোনেরা শুনতে পাচ্ছেন, সবাইকে আমি আরো একবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম যাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় হাজরিন, কোরআনের বাগানে, জান্নাতের এই বাগানে চৌকিদার পাড়া যুব সংগঠনের আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আপনারা আসতে পেরে, বসতে পেরে খুশি নাকি বেজার? খুশি আমরা পরিমাণে কম নাকি বেশি? পরিমাণে খুশি আমরা বেশি, সেজন্য যে আল্লাহ পাক আমাদেরকে প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে আজকের এই দিনী মজমায়, আজকের এই দিনী আলোচনায় সামিল হওয়ার সুযোগ দান করলেন। সে মহান মনিবের শেখানো ভাষা অনুযায়ী কালিমাতুশ শুকুর আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তি নিয়ে সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম প্রেরিত হোক
বর্ষিত হোক মানবতার শিক্ষক, মানবতার মুক্তির দিশারি, শাফাআতের কান্ডারি, নূরে মুজাসসাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান শিক্ষা দিয়েছেন, শিরিক এবং বেদাতের ব্যাপারে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। নবীজির কদম মোবারকে ভক্তি শ্রদ্ধা নিয়ে সবাই একবার পড়ছি আমরা সাল্লাল্লাহু, সবাই পড়তে পারছি আমরা, আরেকবার পড়ি সাল্লাল্লাহু। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে যেখানে নাম নেওয়া হয়, নাম নেওয়ার পরে যে ব্যক্তি নবীজির উপরে দুরূদ শরীফ পড়বে তার জন্য 3টা পুরস্কার, সুবহানাল্লাহ। একটা পুরস্কার হচ্ছে নবীজির উপরে দুরূদ পড়ার সাথে সাথে আমলনামা থেকে 10টা ছোট গুনাহ সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। 10টি রহমত আল্লাহ আসমান থেকে ওই বান্দার জন্য নাজিল করেন, সুবহানাল্লাহ। ওই বান্দার জীবন থেকে 10টি বিপদ চলে যাবে, সুবহানাল্লাহ, নবীজির নাম শোনার পরে। এজন্য আমরা আবার পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু। প্রিয় হাজরিন, আজকের এই চকিদার পাড়া যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমি ইচ্ছা পোষণ করেছি কোরআনুল কারীমের 30তম পারার মধ্য থেকে 18তম পারায় অবস্থিত সূরাতুল ফুরকান। সূরার নাম কি? সবাই একটু আওয়াজ করে বলি, সূরার নাম কি? সূরাতুল ফুরকান। এই সূরাতুল ফুরকানে 6টি রুকু আছে। আমরা শেষ রুকু থেকে কিছু কথা বলবো, আমলের নিয়তে শুনবো। আল্লাহ পাক যেন বলার পরে, শোনার পরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে। অন্তর থেকে খুশি হয়ে পড়ে নিচ্ছি আমিন। প্রিয় হাজরিন, কোরআনুল কারীমের মোট সূরার সংখ্যা কতটি? সবাই বলি তো আমরা, 100 কতটি? 114টি। এই 114টি সূরার মধ্য থেকে আজকে আমরা যে সূরাটা নিয়ে কথা বলবো, যে সূরার অংশ বিশেষ আমরা আলোচনা করব, ওই সূরার সিরিয়ালের দিক থেকে সিরিয়াল হচ্ছে 25 নম্বর সূরা। সূরা ফুরকান কোরআনুল কারীমের কততম সূরা? 25তম সূরা। ফুরকান, ফুরকান শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী। ফুরকান শব্দের অর্থ কি? পার্থক্যকারী। সত্য এবং মিথ্যার মধ্যে যে জিনিস পার্থক্য করে তার নাম হচ্ছে ফুরকান। আবার কোরআনেরও আরো একটি নাম হচ্ছে ফুরকান। কোরআনেরও আরো একটি নাম হচ্ছে ফুরকান। তো এই ফুরকানে, সূরা ফুরকানের 6টি রুকুর মধ্যে আমরা শেষ রুকুর আয়াতে কারিমা থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, কোরআনুল কারীমের 114টি সূরার ভেতরে সূরা ফুরকানের সিরিয়াল নাম্বার কত? 25 নম্বর সূরা। এই সূরাতে রুকু রয়েছে 6টি। শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন রহমান তিনি তিনার বান্দাদের 12টি গুণাগুণ বর্ণনা করেছেন। কয়টি গুণাগুণের কথা বলেছেন আল্লাহ? 12টি। আল্লাহ পাক বলেছেন আমার এই 12টি গুণ যেই বান্দার মধ্যে থাকবে, এই 12টি কোয়ালিটি, 12টি বৈশিষ্ট্য যে বান্দা অর্জন করবে, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব এবং জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা আমার বান্দার জন্য একটি ঘর আমি নির্মাণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ছোট জান্নাত যাকে দিবেন, হাদিসে এসেছে এই পৃথিবীকে 10টি পৃথিবী একত্র করলে যতটুকু হবে, সবচেয়ে ছোট জান্নাত যিনি পাবেন তিনি এমন সমান দুনিয়ার 10টি দুনিয়ার সমান একটি জান্নাত তার জন্য হবে। সুবহানাল্লাহ। তো আমরাও কি চাই যে আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমাদেরকে একটি ঘর বানিয়ে দেখ, একটি বাড়ি বানিয়ে দেখ? আমরা এটা চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি
বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রিয় করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মোর বেলা যে ফুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি। সেদিন কত প্রতীক, কত মানুষ ফুলসিরাত পার হতে পারবে না। ভয়াবহ দিনে আল্লাহ আমাদের ফুলসিরাতের পথটা সহজ করে দেখ। আমরা চাই কি চাই না? আমরা চাই আল্লাহ জান্নাতে আমাদের জন্য একটি ঘর নির্মাণ করো। এই আমরা যদি জান্নাতে একটি ঘর পেতে চাই, তাহলে আজকের এই সূরা ফুরকানের 12টি বৈশিষ্ট্য, 12টি গুণ আমাদেরকে শুনতে হবে আগে, তারপরে বুঝতে হবে, তারপরে আমল করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, রাজি আছি আমরা সবাই? আসুন এক এক করে আমরা সংক্ষেপে প্রধান মেহমান আসার আগে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার বান্দাদের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন যে রহমান আমি আল্লাহর একটি নাম, রহমান হচ্ছে আমি আল্লাহর একটি নাম, আমি হচ্ছে রহমান। আমার বান্দা যারা হবে তাদের 12টি গুণ থাকবে, তাদের 12টি কোয়ালিটি থাকবে, তাদের 12টি বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হচ্ছি আল্লাহ রহমান, আমার একটি নাম। আমার রহমানের বান্দা যারা হবে তাদের 1 নম্বর গুণ হবে তারা এই জমিনে চলাফেরা করার ক্ষেত্রে নম্রভাবে চলবে। সুবহানাল্লাহ। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার বান্দা রহমানের বান্দা হচ্ছে তারা জমিনে পথ চলতে গিয়ে বিনয়ী হয়ে যারা। সুবহানাল্লাহ। বিনয়ী। আমরা রাস্তাঘাটে চলাফেরা করি না, হাঁটাহাঁটি করি, সিএনজিতে উঠি, গাড়িতে উঠি, বাসে উঠি, ট্রেনে উঠি, ঘরে বসবাস করি, চায়ের দোকানে যাই, মসজিদে যাই, বন্ধুর বাড়িতে যাই, বোনের বাড়িতে যাই। এই যে জমিনে আমাদের চলাফেরা, এই চলাফেরার ক্ষেত্রে রব্বুল আলামিন বলেছেন আমি হচ্ছে রহমান, আমার বান্দা হচ্ছে তারা হাঁটা চলার ক্ষেত্রে বিনয়ী হবে যারা। তার মানে আমাদেরকে বিনয়ী হতে হবে, আমাদেরকে নম্র হতে হবে, আমাদেরকে ভদ্র হতে হবে। দেখেন আল্লাহ পাকের একটি নাম হচ্ছে রহমান, রব্বুল আলামিনের সিফাতি নাম হচ্ছে 99টি, 99টি নামের একটি নাম হচ্ছে রহমান। কোরআনুল কারীমের মধ্যেও একটি সূরা আছে সূরাতুর রহমান, জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরাতুর রহমানে আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান তিনি রহমান, রহমান হচ্ছেন আল্লাহ। আল্লামাল কুরআন তিনি কোরআন শিখিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন শিখেছেন। আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুমিনকে এই কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করে ছেড়ে দেন নাই। এই পৃথিবীর কোনো পশু পাখি কথা বলতে পারে না, কথা বলার মতো সৌভাগ্য নিয়ামত আল্লাহ আমার আপনার মতো মানুষকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান, আমি মানুষকে
কথা বলা শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ, কথা বলা শিক্ষা দিয়েছেন। দেখেন, চট্টগ্রামের ভাষার সাথে অন্য অঞ্চলের ভাষার মিল নেই। চট্টগ্রামে ওয়া কেন আছো, আর নোয়াখালী চাঁদপুরের দিকে যান, কিরে বালা সত্যি, কিরে বালা সত্যি। এই যে অঞ্চল ভেদে ভাষার পার্থক্য, কিন্তু বাংলা ভাষা যদিও সিলেটের ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা আরেক রকম, বরিশালের ভাষা আরেক রকম। মনু ডাইলে লবণ দেশ না দেবা, এটা বরিশালের ভাষা। এক এক জায়গার ভাষা এক এক রকম। পৃথিবীতে বাংলা, ইংরেজি, হিন্দু, পার্সি, তারপর এই যে ভাষা, মোট ভাষা আছে 3000-এরও বেশি। মোট ভাষা আছে কত? এখন বলেন, গরু আল্লাহর সৃষ্টি, গরুর জন্য কয় হাজার ভাষা আছে? আছে কোনো ভাষা? ছাগল, পিপিলিকা, পোকামাকড়, তাদের জন্য কোন ভাষা আছে? নাই। আল্লাহ পাক বলেন আল্লামাহুল বায়ান, মানুষ রে আমি তোমাকে কথা বলা শিক্ষা দিয়েছি। তো প্রিয় হাজরিন, আর রহমান আল্লাহ পাকের হচ্ছে একটি নাম। আর রহমান হচ্ছে আল্লাহ পাকের একটি নাম। আবার আল্লাহ পাকের আরেকটি নাম হচ্ছে আর রহিম, দয়ালু। রহমান এবং রহিম চমৎকার দুটি নাম, আল্লাহ পাকের সিফাতি নাম। প্রিয় বন্ধুগণ আমার, তো আল্লাহ পাক বলেন আমি হচ্ছে রহমান, আর আমার বান্দা হচ্ছে তারা দুনিয়াতে পথ চলতে গিয়ে বিনয়ী অবলম্বন করেছে যারা। হাদিস সাক্ষী, হাদিসে এসেছে আল্লাহর নবী তিনিও এই দুনিয়াতে চলাচল করেছেন, পথ চলেছেন, জীবনের নানান প্রয়োজনে নানান দিক থেকে নানান দিকে তিনি গিয়েছেন। হাদিসে এসেছে ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আরদ কান্নামা ইয়ানহাতু মিন সাবাব। আল্লাহর নবী এমন ভাবে পথ চলতেন, মনে হতো নবীজি যেন উঁচু পাহাড় থেকে নিচুতে নামছেন। সুবহানাল্লাহ। নবীজি এমন ভাবে হাঁটতেন, এমন ভাবে পথ চলতেন, সতর্কতার সাথে, সাবধানে, ক্রমলতার সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, মনে হতো যেন নবীজি উপর থেকে নিচে নামছেন। প্রিয় বন্ধুগণ আমার, এখানে তো আপনারা পাহাড়ের পাশের মানুষ, পাহাড় থেকে যারা নামেন, বিভিন্ন প্রয়োজনে পাহাড়ে যান, পাহাড় থেকে নামার সময় কি খুব দৌড়ে দৌড়ে নামেন, নাকি খুব সাবধানে এক পা আরেক পা এইভাবে আস্তে আস্তে করে সতর্কভাবে আমরা নামি? না নামি। কেন? পা পিছলে আমরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, খুব সতর্ক অবলম্বন করি। তো হাদিসে এসেছে ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে পথ চলতেন যেন মনে হতো তিনি উঁচু থেকে নিচুতে নামছেন। কিন্তু আমরা পথ চলি আজকে দাম্ভিকতার সাথে, আমরা আজকে পথ চলি আমরা হিংসার সাথে। দেখেন, অনেক সময় রাস্তাঘাটে আমরা হাঁটি, রাস্তাঘাটে হাঁটার ক্ষেত্রে আমরা কি করি? আমি জানি এই রাস্তা দিয়ে অটো চলে, রিক্সা চলে, সিএনজি চলে, সাইকেল চলে, মোটর সাইকেল চলে। আমি চাইলে রাসূলের সুন্নাহ রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা, কিন্তু আমরা তা করি না। দুই বন্ধু সিগারেট ধরায় ধরায় রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে, যখন রিক্সাওয়ালা সাইকেলওয়ালা বেল দিচ্ছে অনেক দূর থেকে, সরে না, ইচ্ছা করে সরে না, মনে হয় যেন এর মামা কিছুক্ষণ আগে এই রাস্তা ঢালাই দিয়ে গেছে, নিজেদের রাস্তা। যখন রিক্সাওয়ালা তার গায়ের সাথে বাজায় দেয়, তখন বলে এই কানার করে কানা, দেখে পথ চলতে পারো না। রিক্সাওয়ালাকে বকা দেয়, অটোওয়ালাকে বকা দেয়, ধমক দেয়, সিএনজিওয়ালাকে বকা দেয়, আছে না নাই? আছে। উদাসীন, অহংকারী অহংকারী একটা ভাব চলার ভেতরে। আবার অনেক ড্রাইভাররাও আছেন, তারাও গাড়ি চলার ক্ষেত্রে এমনভাবে গাড়ি চলায় মনে হয় যে এই রাস্তা দিয়ে উনি একাই যাবেন, 180 না 280 গিয়ারে চলায়, যেই রাস্তা ওনার একার আর কারণ না। অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? কিছুদিন আগে তো সীতাকুণ্ড যে একটা ঢাকা চট্টগ্রামের একটা লোকাল বাসের সাথে ট্রাকের যে সংঘর্ষ হয়েছে, অনেকগুলো অ্যাক্সিডেন্টের সাথে মানুষ আমরা নিজেরাই দায়ী। আমরা পথচারীরাও দায়ী, ড্রাইভাররাও দায়ী। উভয়ের উশৃঙ্খলা থাকার কারণে আজকে বড় বড় দুর্ঘটনা হচ্ছে। আজকে প্রতিদিন খবরের পাতায় দেখেন আপনি, বাংলাদেশের কোনো না কোনো জায়গায় 3 জন 5 জন 4 জন নিহতর খবর আমরা শুনতে পাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হচ্ছে পথ চলতে হবে বিনয়ের সাথে। এজন্য হাদিস সাক্ষী আল্লাহর নবী আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন। দোয়াটি হচ্ছে এই, নবীজি সব সময় দোয়া করতেন এবং বলেছেন উম্মত তোমরা আল্লাহর কাছে এই দোয়া করবে,
আল্লাহুম্মা জাআলনি সাবুরা, ওগো রব আমাদেরকে ধৈর্যশীল বানান। ওয়াজআলনি শাকুরা, আমাদেরকে শুকরগুজার বানান। ওয়াজআলনি ফি আইনি সগীরা, রব্বুল আলামিন আপনি আমার চোখে আমাকে ছোট বানিয়ে দিন। ও ফি আয়ুনিন নাসি কাবীরা, গোটা তাম জগতের মানুষের সামনে আপনি আমাকে বড় বানিয়ে দিন। মানুষের সামনে আপনি আমাকে বড় বানিয়ে দিন, মানুষের চোখে। আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানিয়ে দিন, আপনি আমাকে ধৈর্যশীল বানান, আপনি আমাকে শুকরগুজার বানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যারা বলুন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, অহংকার এটা হচ্ছে আল্লাহর চাদর। জোরে বলেন অহংকার কার চাদর? অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর। সুতরাং অহংকার করা কোনো মানুষের সাথে যায় না, জিনদের সাথে যায় না, কোনো আল্লাহর সৃষ্টি তার সাথে অহংকার মানায় না। বলেন আমাদের সাথে কি অহংকার মানায়? অহংকার মানায় না। আমরা মানুষ হচ্ছে দুর্বল। আল্লাহ পাক বলেন, মানুষ রে তোমাদের তো এমন সময় অতিবাহিত হয়েছে, উল্লেখযোগ্য কোনো কিছুই তুমি ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটু গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। হাল আতা আলাল ইনসান, মানুষ রে এমন সময় কি অতিবাহিত হয়ে যায় নাই, এমন একটি মহাকাল কি তোমার কাছ থেকে চলে যায় নাই, যেই সময় তুমি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলে না। দেখেন, উল্লেখযোগ্য কোনো কিছুই তো আমরা ছিলাম না। আজকে আমার নাম ওসমান গরিব, আপনার নাম আব্দুল কুদ্দুস আব্দুস সালাম। আপনি যখন আপনার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেন নাই, আপনার কোনো নাম ছিল না। নাম ছিল না কি কারো? আপনার নাম ছিল না, আপনার বাবাকে জানতেন না, মাকে জানতেন না, আপনার কোনো পরিচয় ছিল না। এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে কত সুন্দর করে তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর করে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, মানুষরে তোমাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে শোনো। সূরাতুল মুমিনুন কোরআনুল কারীমের 18তম পারায় রব্বুল আলামিন আমাকে আপনাকে বলছেন, শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মানুষরে আমি তোমাকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে আল্লাহ পাক তার নিজ কুদরতি হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ আর কোন সৃষ্টিকে আল্লাহর নিজ হাত দিয়ে বানান নাই। রব্বুল আলামিন শুধু আমাকে আপনাকে, এই গুনাহগার মানুষগুলোকে মায়া করে আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়ে আমাদেরকে বানালেন। সুবহানাল্লাহ। আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে আল্লাহ পাক কোন বলেছেন, ফায়াকুন হয়ে গেল। আল্লাহ পাক হতে বলেছেন, হয়ে গেল। কিন্তু আমাকে আপনাকে, আপনার এই বডিটা, আমার আপনার এই দেহটা আল্লাহ পাক নিজ হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক বলেন, মানুষের তোমার শুরুটা হয়েছিল কিভাবে তুমি শোনো। ثم جعلناه نطفة في قرار مكين। মানুষরে তোমার শুরুটা হয়েছিল তোমার বাবা এবং মায়ের মিলনের মাধ্যমে। বীর্য ফুটাটাকে আমি আল্লাহ পাক মায়ের পেটের জগতে ফি কারারিন মাকিন, সুরক্ষিত জায়গায়, একেবারে নিরাপদ জায়গায়, ওই জায়গার চাইতে আর কোনো নিরাপদ জায়গা নাই। এমন নিরাপদ জায়গায় মানুষরে আমি আল্লাহ পাক তোমাকে রেখেছি। তারপর আল্লাহ পাক বলেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة
فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما لحما ثم أنشأناه خلقا آخر মানুষে ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما তোমার বাবা এবং মায়ের মিলনের পরে বীর্য পোটাটাকে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে রক্ত পরিণত করলাম। রক্তটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশতের টুকরায় পরিণত করলাম। গোশতের টুকরাটাকে আমি আল্লাহ পাক হাত দিয়ে কঠিন আবরণ দিয়ে ঢেকে ফেললাম। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে হাত দিলাম, নাসিকা দিলাম, পা দিলাম, চোখ দিলাম। তারপরে নির্দিষ্ট সময় আমি আল্লাহ পাক মানুষকে তোমাকে কি নিখুঁত ভাবে তৈরি করে এই দুনিয়ার মধ্যে এনেছি। সুবহানাল্লাহ, কি কুদরতি ভাবে মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি। সুতরাং নাস্তিকদের মধ্যে অনেকে বিশ্বাস করে যে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো ক্রিয়েটর, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। হ্যাঁ, তারা বলে মনে করে মৃত্যুর পরে আর কোনো জীবন নাই। কিন্তু আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি এ কথা যে মরার পরেও আল্লাহর সামনে আমাদেরকে হাজির হতে হবে কি হবে না? হাজির হতে হবে। কেননা যে আল্লাহ এক ফোঁটা পানি থেকে আপনাকে আমাকে তৈরি করতে পারেন, কবর দিলে, কবর হয়ে গেলে, দাপন হয়ে গেলে, কবরে পচে গলে লয় হয়ে গেলে, ক্ষয় হয়ে গেলে, সে আল্লাহ পাক কি আপনাকে আমাকে আবার উঠাতে পারবেন না? পারবেন। আল্লাহ পাক বলেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, অতঃপর তোমার মৃত্যু হবে, মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হওয়ার পরে সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবাসুন, পুনরায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে হাসর মাঠে দাঁড় করাবো। তাহলে বোঝা গেল রহমানের বান্দা যদি আমরা হতে চাই, এক নম্বরে যে গুণটি আমাদের লাগবে সেটা হচ্ছে বিনয়ী হওয়া। চলাফেরা করার ক্ষেত্রে আমাদেরকে কি হওয়া লাগবে? বিনয়ী হতে হবে। সবাই বলে কি হতে হবে? বিনয়ী হতে হবে, এক নম্বর। দুই নম্বরে রহমানের বান্দাদের পরিচয় وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ পাক বলেন রহমানের বান্দা হচ্ছে তারা সালাম দিয়ে মূর্খদের সাথে তর্ক না করে বিদায় হয়ে যারা, সালাম দিয়ে বিদায় হয়ে যারা। একজন এসেছে আপনার সাথে ঝগড়া করবে, কিন্তু আপনি রহমানের বান্দা, আপনি ঝগড়া করবেন না, আপনি ফাসাদ করবেন না, আপনি কথা কাটাকাটি করবেন না, আপনি সালাম দিয়ে বিদায় যদি নিতে পারেন, রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন আপনি রহমানের বান্দা, আল্লাহর বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ব্যবহারটা সুন্দর হতে হবে। মানুষের ব্যবহার, মুখের কথা বলার ভাষা, এর চাইতে আর বেশি কিছু লাগে না। আপনার শত্রুকেও আপনার ব্যবহার দিয়ে, সালাম দিয়ে আপনি তার শত্রুতা মোচন করতে পারবেন, শত্রুকে আপনি বন্ধুত্বে রূপান্তরিত করতে পারবেন। এজন্য ব্যবহারের উপর আর কোনো কিছু আছে নাই। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। আপনার কাছে পৃথিবী ঋণী হয়ে যাবে। পৃথিবী আপনি মরার পরেও কাঁদবে, আপনার জন্য আকাশ কাঁদবে, বাতাস কাঁদবে, গাছপালা, তরুলতা, সমুদ্রের মাছ, নদীর মাছ কাঁদবে, যদি না আপনার ব্যবহারটা সুন্দর হয়। সুবহানাল্লাহ। পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে,
ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ের অফুরান শক্তি যার আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। পৃথিবী ঋণী হয়ে যাবে আপনার কাছে, আমার কাছে, যদি না আপনার আমার ব্যবহার সুন্দর হয়। দেখেন, আল্লাহ পাক বলেছেন রহমানের বান্দা হচ্ছে তারা সালাম দিয়ে মূর্খদের সাথে, বোকাদের সাথে ঝগড়া না করে সালাম দিয়ে চলে যায় যারা। আজকে আপনাদের কথা আর কি বলবো, আমরা যারা হুজুর আছি, আলেম আছি, ম্যাক্সিমাম আমরা আলেমরা মানুষদেরকে সালাম দেই না। আমরা মনে করি আমরা হুজুর, মসজিদের খতিব, ইমাম সাহেব, আমারে মানুষ সালাম দিবে, আমি কেন মানুষকে সালাম দিব? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে সালাম দিতেন, সুবহানাল্লাহ, বুকে আগলে নিতেন, ছোটদেরকে সালাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল যার নাম হচ্ছে আনাস। প্রিয় বন্ধুগণ আমার, নবীজির 10 বছরের খাদেম, তার নাম হচ্ছে আনাস। নবীজির 10 বছরের খাদেম সাহাবী, তার নাম কি? আনাস। আনাস বলেন, আমি নবীজির খাদেম, নবীজির কামলা, নবীজির বাসায় আমি 10 বছর কাজ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই 10 বছরের ভিতরে আল্লাহর নবীকে আমি কোনোদিন আগে একদিনও সালাম দিতে পারি নাই। আনাস বলেন, হাদিসে এসেছে, একদিন আমি খেয়াল করেছি, চিন্তা করেছি যে আজকে আগে আল্লাহর নবীকে সালাম দিয়ে আমি হারিয়ে দেব। আনাস বলেন, আমি ঘরের কোণে লুকিয়ে রইলাম, আল্লাহর নবী কিছুক্ষণ পরে আসবেন, আল্লাহর নবী আমাকে না দেখার আগে আমি আল্লাহর নবীকে সালাম দিয়ে ফেলবো। কিন্তু আল্লাহর নবীকে আমি দেখলাম ঘরের ভিতরে ঢুকতেছে, ঢুকা মাত্র আমি সালাম দেওয়ার আগেও আল্লাহর নবী আমাকে আগে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আনাস বলেন, ওই দিনও আমি পারি নাই, আল্লাহর নবীকে আমি হারাতে পারি নাই। তাইলে দেখেন, নবীজির কামলা, নবীজির কাজ করে, নবীজির বাসায় থাকে, খায়। নবীজি বলেন, আনাস বলেন যে নবীজিকে আমি একদিনও আগে সালাম আমি দিতে পারি নাই। কিন্তু আমরা যারা বড় হুজুর দাবি করি, ফির দাবি করি, মুরিদরে কয়দিন সালাম দিছি, চেয়ারম্যান সাহেব তার অধীনস্থদেরকে কয়দিন সালাম দিছি, বাবা তার সন্তানকে কয়দিন সালাম দিছি, আমরা তো অহংকারী করি, সালাম দেই না। অথচ হাদিস সাক্ষী, নবীজি বলেছেন ইসলামে 2টি কাজ সবচাইতে উত্তম। ইসলামে কয়টি কাজ উত্তম? 2টি কাজ সবচাইতে উত্তম, সবচাইতে ভালো। 1 নাম্বার হচ্ছে ক্বালাতু তাইমুত তুআম। নবীজি বলেছেন 1 নম্বরে হচ্ছে মানুষকে বেশি বেশি খাবার খাওয়ানো। আপনার সামর্থ্য আছে, তৌফিক আছে, আপনি আত্মীয়দেরকে মেহমানদারি করলেন, চেনা অচেনা ব্যক্তিদেরকে খাবার দিলেন, মিসকিনদেরকে, এতিমদেরকে খাবার দিলেন। এই খাবার খাওয়ানো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম কাজ। সুবহানাল্লাহ। খাবার খাওয়াবেন, যাদের আছে কৃপণতা করবেন না। নবীজি বলেছেন ইসলামে 2টি কাজ উত্তম। 1 নম্বরে হচ্ছে সালাম দেওয়া, আর 2 নম্বরে হচ্ছে, 1 নম্বরে হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো, 2 নম্বরে হচ্ছে মানুষকে বেশি বেশি সালাম দেওয়া। যাকে তুমি চিনবে, যাকে চিনবে না, চেনা অচেনা সবাইকে মুসলিম মনে হলেই তুমি সালাম দিবে। সুবহানাল্লাহ। সালাম দিবে। এখন এই সালাম তো দিব, সালাম তো আমরা দিব, কিন্তু সালাম শুদ্ধ মতো পারি কয়জনে? দেখেন, আসসালামু আলাইকুম, এটা হচ্ছে শুদ্ধ সালাম। এটার অর্থ হচ্ছে যে আল্লাহ আপনার উপরে, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তুমি শান্তি পাও। কিন্তু আমি যখন বলি সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তখন অর্থ দাঁড়ায় তোমার মৃত্যু হয়ে যাবে। সালামটা কত সুন্দর, আমি মুসলমান দাবি করি, শুদ্ধ করে সালাম না দেওয়ার কারণে অর্থ পরিবর্তন হয়ে রহমতের পরিবর্তে আপনার জন্য গজব, আপনার মৃত্যু কামনা করি। একজন মুমিন কখনো অন্য মুমিনের মৃত্যু কামনা করতে পারে না। একজন মুসলমান কি অন্য মুসলমানের মৃত্যু কামনা করতে পারে? পারে না। ইতিহাসে এসেছে ইহুদিরা নবীজিকে আসসালামু আলাইকুম বলে সালাম দিত, মানে নবীজি তোমার মৃত্যু হোক। তো আমরা সালাম সুন্দর করে দিতে হবে। সালামের কত কোয়ালিটি। আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম বাবদা,
সালাম আলাইকুম, কেন আছেন? তাহলে বলেন, আজকে থেকে এই কথাটা যারা শুনলেন, সালাম দিব কি করে? আমার সাথে সবাই বলেন আসসালামু আলাইকুম। বলেন আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম, সালাম মারি দিব, কাপ মারি দিব, ফিরিজ মারি দিব। ভুলভাল সালাম দিলে শান্তি তো দূরের কথা, আরো অশান্তি লেগেই যাবে, অশান্তি লেগেই যাবে। এজন্য সালামটা শুদ্ধ হওয়া, এটা আপনার আমার ইমানের দাবি, এটা আপনার আবার কি ইমানের দাবি। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। আপনি যেই হোক, পরিচিত হোক অপরিচিত হোক, দেখা হয়েছে তো আগে সালাম। আসসালামু ক্বাবলাল কালাম, নবীজি বলেছেন আগে সালাম পরে কথা। সালাম হচ্ছে মুসলমানদের কি সংস্কৃতি, সালাম দিতে হবে। ছোটরা বড়দেরকে, বড়রা ছোটদেরকে, চিনা চিনিত পরিচিত, পরিচিত অপরিচিত সবাই আমরা সবাইকে সালাম দিতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে রহমানের বান্দাদের 2 নম্বর গুণ হচ্ছে সালাম দেওয়া। 1 নম্বর হচ্ছে বিনয়ী হওয়া, 2 নম্বর হচ্ছে কি সালাম দেওয়া। 3 নম্বরে রহমানের বান্দাদের গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يبيتون لربهم سجدا وقياما, সিজদা দিয়ে গভীর রাতে যায় নামাজে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে রাত কাটায় যারা, তারাই হচ্ছে আমি রহমানের বান্দা। সিজদা দিয়ে যায় নামাজে চোখের পানি ছাড়তে হবে, যায় নামাজে সময় কাটাতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, তারা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে। আল্লাহর প্রিয় পাত্র যারা হয়েছেন, ওলি যারা হয়েছেন, পীর যারা হয়েছেন, তাদের অন্যতম আমল, একটি আমল হচ্ছে যে তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া কখনো পীর হওয়া যায় না, নেককার হওয়া যায় না, আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে আপনার চোখের পানি দিয়ে সাগর হয়ে যাবে, নদী হয়ে যাবে, আপনি আল্লাহর প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না। পেছনে ফিরে তাকানোর সুযোগ নাই মুমিনের। মুমিন মুসলমান সবকিছুকে বাদ দিয়ে আল্লাহর হুকুমকে আগে প্রায়োরিটি দিবে, আগে প্রাধান্য দিবে। এখন তাহাজ্জুদের কথা বাদ দেন, ফরজ নামাজের তো খবর নাই। আজকে ওয়াজ শুনি, পুরা মসজিদ ভর্তি মানুষ হয়ে আলোচনা, ওয়াজ শুনে ফজরের নামাজে তো গনা গনা কয়জন আসবেন এটা আমি জানি না, জানি তো। মূল যা চাকরির বেতনে নাই, হ্যাঁ আবার বোনাসের আশা করাটা বোকামি ছাড়া আর কোনো কিছু হবে হবে না। এজন্য তাহাজ্জুদ পড়ে আপনি আল্লাহর প্রিয় হয়ে যেতে পারবেন। প্রিয় বন্ধুগণ আমার, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুরসিতে এসেছে যে আল্লাহ তাআলা গভীর রাতে, ভোর রাতে তিনি দুনিয়ার আসমানে, দুনিয়ার আকাশে অবতরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়াকুলু রাব্বুনা ফি কুল্লি লাইলা, ইয়াকুলু রাব্বুনা ফি কুল্লি লাইলা, আল্লাহ রাব্বুল আলামিন রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র যখন নিশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে, সপ্তম আসমান থেকে দুনিয়ার আকাশে অবতরণ করেন। এসে তার বান্দাদেরকে আল্লাহ পাক ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ। এমন কোন পাপী বান্দা আমার আছো, গুনাহের বোঝায় জর্জরিত হয়ে আছো, গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছ, আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলো, আমি আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো ডাকেন, আলা মিন মুস্তারজিকিন আরযুকালাহ। এমন কোন অভাবী আছো নাকি, খাদ্যের অভাব আছে, রিজিকের অভাব আছে, আজকে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার খাদ্যের কথা, অভাবের কথা বলো, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। হাদিসে এসেছে রাসূল বলেছেন, এইভাবে করে
আল্লাহ পাক বলেন, কার রোগ আছে বলো ভালো করে দেব, কার খাবার লাগবে বলো খাবার দিয়ে দেব, কার কোন সমস্যা আছে বলো, আমি আল্লাহ পাক তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেব, সমস্যাগুলো সমাধান করে দেব। কিন্তু আমরা কি করি? আমরা আজকে নামাজ পড়ি না, রাত আমাদের কেটে যায় ঘুমে ঘুমে, রাত আমাদের কেটে যায় ঘুমে ঘুমে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আমরা কি জানবো না আমাদের স্রষ্টাকে? আমরা কি জানবো না আমাদের প্রভুকে? আমাদের প্রভু আল্লাহ, তিনি সব জায়গায় আছেন, বিরাজমান করেন, কিন্তু তার একটা স্পেশালিটি হচ্ছে যে তিনি আরশে কুরসি, সাত আসমানের উপরে, লা জামান লা মাকান, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম, তার উপরে আরশে আজিম আল্লাহ পাক থাকেন। রাসূল বলেছেন আল্লাহ পাক গভীর রাতে তাহাজ্জুদ রাখতে আল্লাহ পাক বান্দাকে দেওয়ার জন্য সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাক প্রথম আসমানে অবস্থান করেন বান্দার নিকটে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা ঘুমে ঘুমে দিন যায়, ঘুমে ঘুমে রাত যায়। বছরে আমরা 2 দিন নামাজ পড়ি, মুসলমান এমন আছি। তারপরে শুক্রবারে একদিন তো পড়ি, আর লাগবে না, দরকার নাই। সবে বরাত তো একদিন আসলে হাজিরা হয়ে যায়, লাগবে না। তাহাজ্জুদ পড়ে আপনি আমি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো। আল্লাহ পাক বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের কিছু অংশ জেগে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউসের আল্লাহ পাক ঘর বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে আমি আবার সিরিয়াল থেকে রিপ্লাই করছি পিছন থেকে। 1 নাম্বার হচ্ছে, আমরা যদি রহমানের বান্দা হতে চাই তাহলে আমাদেরকে বিনয়ী হতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদেরকে কি হতে হবে? সালাম দিতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদেরকে তাহাজ্জুদের অভ্যাস করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। বুঝতে পারতেছেন সবাই আমার কথা? 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা হচ্ছেন তারা জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাই যারা, সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে আশ্রয় চেতে হবে, জাহান্নাম থেকে প্রার্থনা করতে হবে আমাদেরকে। জাহান্নাম কি খুব মামুর বাড়ি, ভালো জায়গা, আরামায়েশের জায়গা, শ্বশুর বাড়ি? জাহান্নামে গেলে কি মেহমানদারি করবে না ফিটা? একদম জোরে ফিটা। এমন ফেরেশতা মারবে, বলবেন যে ভাই আস্তে মারো, ফেরেশতা বলবে আমি চোখে দেখি না। আপনি বলবেন আস্তে মারো, ফেরেশতা বলবে আমি চোখে দেখি না। আপনি বলবেন আস্তে মারো, ফেরেশতা বলবে আমি কানে শুনি না। এমন মারা মারবে, এই পাশের পাঁজরের হাড় ওই পাশে চলে যাবে। এমন মারা মারবে আপনাকে বাঁচানোর মতো আর কেউ থাকবে না। জাহান্নাম থেকে পানা চাইতে হবে। জাহান্নাম খুব খারাপ জায়গা। জাহান্নামের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবকে সবচেয়ে ছোট শাস্তি দিবে, কম শাস্তি দিবে। আবু তালিবের শাস্তিটা কি আপনারা শুনবেন? সবার মনোযোগ আছে? আবু তালিবকে হাদিসে এসেছে শাস্তি দেওয়া হবে, আবু তালিবকে জাহান্নামের 1 জোড়া জুতা পরানো হবে। আবু তালিবকে জাহান্নামের 1 জোড়া কি পরানো হবে? জুতা পরানো হবে, আর কিছু না। তার শাস্তি এটাই। হাদিস সাক্ষী আছে, আবু তালিবকে কিয়ামতের দিন আল্লাহ পাক জাহান্নামীদের মধ্য থেকে সবচেয়ে কম শাস্তি, ছোট শাস্তি দিবে। জাহান্নামের 1 জোড়া জুতা পরাবেন। আর আবু তালিবের কাছে মনে হবে পাপীদের মধ্যে, অপরাধীদের মধ্যে আবু তালিবের শাস্তিটাই বেশি হয়েছে। আল্লাহু আকবার।
আবু তালিবকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, কিন্তু আবু তালিবের মনে হবে যে তার কাছে যে সবচেয়ে বেশি শাস্তি জাহান্নামীদের মধ্যে তাকে দেওয়া হয়েছে। চিন্তা করেন একবার। রাসূল বলেছেন, উম্মত শোনো, দুনিয়ার এই আগুনের রং হয় লাল, দুনিয়ার এই আগুনের যে তেজ আর জাহান্নামের আগুনের তেজ হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ। বলেন আল্লাহু আকবার। 70 গুণ বেশি হবে। সহ্য করার ক্ষমতা আছে? এই যে আমরা পাপ করি, অপরাধ করি, পাপ করার আগে, অপরাধ করার আগে অন্তত বেশি কিছু না, একটা মোমবাতি জ্বালিয়ে এই মোমবাতিতে হাত রাখা দরকার, একটা আঙ্গুল রাখা দরকার, যে এই মোমবাতিতে আপনি এই আঙ্গুলটা কতক্ষণ রাখতে পারেন। এরপরে বুঝবেন যে পাপ করা আমাদের দ্বারা কি যাবে কি যাবে না। প্রিয় বন্ধুগণ আমার, মোমবাতিতে যদি আপনার আঙ্গুল রাখতে চান 2 সেকেন্ড 3 সেকেন্ডের বেশি রাখা যাবে না, তাহলে এটা হচ্ছে দুনিয়ার আগুনের নমুনা। আর এই দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ বেশি যে আগুন হবে, জাহান্নামের আগুনের রং হবে কালো। ওই আগুনে পাপীদেরকে জ্বালানো হবে, পোড়ানো হবে। আল্লাহ পাক বলেন, এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে যারা চাইবে তারাই হচ্ছে আমি আল্লাহর প্রিয় বান্দা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, 4টি দোয়া। কয়টি দোয়া? 4টি দোয়া শিখিয়েছেন। এটা হাদিস। রাসূল বলেছেন, উম্মত যখন এই নামাজে দাঁড়াবে, সালাম ফেরানোর আগে আল্লাহর কাছে 4টি দোয়া না করে উম্মত কখনোই তোমরা সালাম ফেরাবে না। 4টি দোয়া কি? 1 নম্বর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কবর। উম্মত কবর থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে। 2 নম্বর হচ্ছে ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে। 3 নম্বর হচ্ছে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত, মাহইয়া এবং মামাতের ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে। আর 4 নম্বর হচ্ছে ওয়া আউযু বিকা মিনাল ফিতনাতিল মাহইয়াইল মাসিহিদ দাজ্জাল, কিয়ামতের আগে দাজ্জাল আসবে, তার এক চোখ থাকবে, দুনিয়ার মানুষের ঈমান নিয়ে টানাটানি করবে, এই দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইবে। নবীজি বলেছেন এই 4টি দোয়া মুনাজাতের আগে, নামাজের শেষ বৈঠকে আল্লাহর কাছে এই 4টি দোয়া করবে, তারপরে তোমরা সালাম ফেরাবে। এই 4টি দোয়া মুখস্থ করে নেবেন। এই 4টি দোয়া মুখস্থ করে নামাজে নিয়মিত প্র্যাকটিস করার চেষ্টা করবেন। নবীজি আরো দোয়া শিখিয়েছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ওগো রব, আমি জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে তোমার কাছে পানাহ চাই। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, 5 নম্বরে চলে এসেছি আমরা। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা হচ্ছে তারা দান করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে। যারা মসজিদে আমাদেরকে দান করতে হয়, মাদ্রাসায় দিতে হয়, বিভিন্ন জায়গায় দান সদাকা আমাদেরকে করতে হয়। তো এই দান সদাকা, আপনার 20,000 টাকা বেতন, 20,000 টাকা পাওয়ার পরে আপনি 20,000 টাকা মসজিদে দিয়ে দিবেন, এটা হবে না। এরকম দান আল্লাহ পাক আপনাকে করতে বলেন নাই, আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন। আবার 20,000 টাকা বেতন, 20,000 টাকা বেতন পাওয়ার পরে মসজিদে মাদ্রাসায় 1 টাকাও দেন নাই, তাও করতে নিষেধ করেছেন। আল্লাহ পাক কি বলেছেন? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ পাক বলেন, আমার বান্দা হচ্ছে তারা দান করার ক্ষেত্রে কৃপণতাও করে না, আবার বেশিও দান করে না। এই দুইয়ের মাঝে সমানভাবে দান সদাকা করে যারা, তারাই হচ্ছে আমি আল্লাহর বান্দা। দান করার ক্ষেত্রে ভারসাম্য, আপনাকে আমাকে কি করতে হবে? দান করার ক্ষেত্রে ভারসাম্য রাখতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, দেখুন, দান করার ক্ষেত্রে ভারসাম্য যে রাখতে হবে। দেখেন, আপনাদের মনোযোগ কিন্তু অন্যদিকে, আমি কিন্তু এগুলো সহ্য কম করি। মনোযোগ আমার দিকে দেন। এখানে শুনলে মনোযোগ এদিকে থাকুক, আর ভালো না লাগলে চলে যান, সমস্যা নাই। দেখেন, দান করার ক্ষেত্রে ভারসাম্য রাখা বললাম, যেটা আপনার 20,000 টাকা বেতন, আপনি কি করলেন? 20,000 টাকা বেতন
আপনি 20,000 টাকায় মসজিদে দিয়ে দিলেন, দান করলেন, আল্লাহ এমন দান চায় না। আবার আপনি 20,000 টাকা বেতন পাওয়ার পরে 1 টাকাও দান করলেন না, আল্লাহ এটাও চায় না। তাহলে আল্লাহ কি চায়? আল্লাহ চায় আপনি মধ্যমপন্থী হন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একজন ভিক্ষুক আসলো। নবীজির কাছে কে আসলো? একজন কি আসলো? সবাই বলেন, কি আসলো? ভিক্ষুক আসলো। ভিক্ষুক এসে নবীজিকে বললেন যে আপনার জামাটা আমাকে দেন, আমার একটা জামা লাগবে, আপনার জামাটা, গায়ের জামাটা আমাকে দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গা থেকে জামাটা খুলে কি করলেন? ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন নবীজি তো খালি গায়ে, নবীজির গায়ে আর কোনো জামা নাই, নবীজি খালি গায়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। ওগো নবী, আপনি দান করার ক্ষেত্রে আপনার উম্মতদেরকে শিখান যেন সমানভাবে বন্টন করে। এই যে নবী, আপনার একটা জামা আছে, ফকির বেটা আসছে, আপনি একটা জামাই দিয়ে দিয়েছেন, এখন আপনি কি গায়ে দিবেন? সাহাবীরা আসে, খালি গায়ে শরম লাগে, আপনি যেতে পারেন না। নবীজি, আপনার যদি 2টি জামা থাকতো, একটি জামা আপনি দিতেন আর একটি আপনি নিজে গায়ে দিতে পারতেন। কিন্তু যখন আপনার একটি জামা, একটি পোশাক মাত্র, তখন তো আপনার দান করার দরকার নাই, কারণ এই একটা পোশাকের হক আপনি নিজেই। একটা পোশাকের হক কি? আপনি নিজেই, আপনি এটা দান করার দরকার নাই, আপনি নিজে এটা পরেন, নিজে এটা কি করেন? গায়ে দেন। আল্লাহ পাক নবীজির মাধ্যমে আমাদেরকে মেসেজ দিলেন, শিখালেন যে ভারসাম্য। আপনার পরিস্থিতি বুঝে আপনি পুরোটা দান করবেন না, আবার কৃপণতাও করবেন না, আপনি সমানভাবে একটা বন্টন করবেন, সমানভাবে একটা বন্টন করবেন। এই তোমরা কি পরিস্থিতিটা ঠিক করতে পারো নাই? মাহফিলের শুরু থেকে পর্যন্ত কি একটা কি কোনো পরিবেশ হয়েছে? এটা প্রিয় বন্ধুগণ আমার, আপনারা হয়তো আমার কথা তিতা লাগে, এটা কি আমি কি ফুটি পড়ি নাকি কোরআনের তাফসীর হচ্ছে? সরাসরি কোরআনের 18তম পারা থেকে তাফসীর হচ্ছে। এগুলো কি তাফসীরের পরিবেশ? এগুলো তো তাফসীর মাহফিলের পরিবেশ না। 5 জন মানুষ কথা শুনেন, ভালো করে শুনেন, বাকিদের দরকার নাই। বারবার বারবার একটু পরে ডিস্টার্ব, এটা কি সুন্দর? তো মনে করবো হুজুর এত গরম হচ্ছে কেন? পরিস্থিতিটা তো এমন, গরম না হয়ে উপায় আছে? উপায় তো নাই। তাহলে আমাদের 5টা চলে গেল। 6 নম্বরে আল্লাহ পাক রহমানের বান্দাদের গুণাবলী বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা হচ্ছে তারা যারা আল্লাহকে ডাকার ক্ষেত্রে একমাত্র আল্লাহকে ডাকেন, আল্লাহর সাথে আর কাউকে শরীক করে না, অংশীদার করে না। আল্লাহকে একমাত্র রব হিসেবে জানে। রহমানের বান্দা একমাত্র রহমানকেই ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বান্দার জীবনের যত গুনাহ আছে, আল্লাহ পাক চাইলে সেই গুনাহগুলো মাফ করবেন, ক্ষমা করবেন। কিন্তু যেই গুনাহটা আল্লাহ পাক ক্ষমা করবেন না, মাফ করবেন না, সেই গুনাহটার নাম হচ্ছে শিরিকের গুনাহ। বলেন কিসের গুনাহ? শিরিকের গুনাহ। এটা ক্ষমাযোগ্য নয়। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ পাক শিরিকের গুনাহ ছাড়া অন্য কোনো গুনাহ যদি থাকে, আমি আল্লাহ পাক তা মাফ করে দিব, মাফ করে দিতে পারি। কিন্তু আমি আল্লাহ পাক শিরিকের গুনাহ, আমার সাথে অংশীদারের গুনাহ, এটা আমি মাফ করি না, এটা আমি মাফ করি না। এজন্য আল্লাহর ব্যাপারে খুব সেনসিটিভ হতে হবে, আল্লাহর ব্যাপারে খুব সতর্ক হতে হবে, কোনোভাবেই যেন আল্লাহর সাথে শিরিক না হয়ে যায়। আপনি যদি মাজারে গিয়ে আল্লাহর সাথে শিরিক করেন, কবিরাজের কাছে গিয়ে যদি আপনার শিরিক হয়, ভণ্ড পীরের কাছে গিয়ে যদি আপনার শিরিক হয়, তাহলে আপনার আর হিন্দুর মধ্যে পার্থক্য কি? হিন্দুরা একাধিক স্রষ্টাতে, একাধিক আল্লাহতে বিশ্বাস করে। তা আমরাও যে জিনিস আল্লাহ দিতে পারেন, সে জিনিস যদি আমরা মনে করি অন্য কেউ দিতে পারে, তাহলে তো আল্লাহর সাথে আর আপনি পার্থক্য করলেন না। এজন্য আল্লাহর সাথে আপনাকে, আমাকে, কাউকে শিরিক করা যাবে না। দেখেন, অনেক সময় অনেক মা বোনরা থাকেন যে তাদের সন্তান হয় না। অনেক মা বোনদের কি হয় না? সন্তান হয় না। 5 বছর 10 বছর চলে যায়,
তখন মাজারে যায়, সুতা বাঁধে, ছাগল মান্নত করে, মুরগি মান্নত করে, ডিম মান্নত করে, অনেক কিছু মান্নত করে। কিসের জন্য? সন্তান পাওয়ার জন্য। কিংবা কোনো কাজ তার হচ্ছে না, কাজগুলো হওয়ার জন্য সে কি করে? মান্নত করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকানা হচ্ছে আমি আল্লাহর জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা চাই তাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দেই। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চাই তাকে মেয়ে সন্তান দেই। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চাই ছেলে দেই আবার মেয়েও দেই। আবার যাকে চাই না ওয়ায়াজালু মান ইয়াশাউ আকিমা, যাকে চাই না ছেলেও দেই না মেয়েও দেই না, বন্ধত্ব অবস্থায় রেখে দেই। সব কারিগর যিনি তিনি কে? আল্লাহ বলেন, যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই, যাকে চাই না তাকে ছেলেও দেই না মেয়েও দেই না, আবার যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই, আবার যাকে চাই না তাকে কিচ্ছুই দেই না। সব কারিগরি হচ্ছে আমি আল্লাহর হাতে। তাহলে আমি যে মাজারে গেলাম, বাবার কাছে গেলাম, মান্নত করলাম, এই কাজ করে আমরা শিরিক করে আল্লাহর সাথে নাফরমানি করলাম। যারা বলেন নাউজুবিল্লাহ, নাফরমানি আমাদের হয়ে গেল। এই নাফরমানি এটা শিরিকের গুনাহ। এ ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন। দেখুন, আমাদেরকে অনেক ভণ্ডফির আছে, বিভিন্ন জিকির শিখায়। এমনও জিকির আমি শুনেছি কয় যে কলমে কালাম নামাজ রোজা কোনো কিছু দরকার নাই, ও তরিকার ভাইও আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। যারা বলে নাউজুবিল্লাহ, মানে মরণকালে তার ঢোলবাসি বাজাইলে হয়ে যাবে, নামাজ রোজার দরকার নাই। মুসলমান দাবি করে, মানুষের ইমান চুরি করে, ইমানের নামে ধোঁকাবাজি করে। এই সমস্ত নাফরমানদের পেছনেও শত শত মহিলারা হাঁটে, শত শত মানুষ যায়, ছাগল দিয়ে আসে, মুরগি দিয়ে আসে। আল্লাহ যেটা দেন, আল্লাহ তো সেটা বিশ্বাস করে না, বাবার কাছে যায়, বাবার নামে জিকির করে। জিকির যে কত রকমের জিকির, করাতি জিকির, খরাতি জিকির, বোতল জিকির, কত রকমের জিকির আছে। কিন্তু মুসলমান শোনো, হাদিস আমাদেরকে শিক্ষা দেয়, হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যে সর্বোত্তম জিকির হচ্ছে 4টি। সবাই জোরে বলেন, সর্বোত্তম জিকির কয়টি? সর্বোত্তম জিকির হচ্ছে 4টি। আল্লাহকে ঢাকার সবচেয়ে প্রিয় 4টি হচ্ছে বাক্য। 1 নাম্বার হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যখনই ফ্রি আছেন, অবসর সময় আছেন, এই তাসবিহগুলো পাঠ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির করলে আল্লাহ আপনি প্রিয় হয়ে যাবেন। এই 4টির বাইরে আর কি জিকির শিখায়? ও তরিকার ভাইও, হ্যাঁ, কলেমা কালাম কোনো কিছু দরকার নাই, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও, আরো অনেক জিকির আছে। জিকির করতে করতে স্টেজ ভেঙে ফেলে, জিকির করতে করতে বাসে উঠে যায়, জিকির করতে করতে একেবারে কারেন্টের ইলেকট্রিক লাইটটা সব ছিঁড়ে ফেলে। আর আছে না নাই? জিকির করতে করতে এই যে এত লাফালাফি করে বলেন আপনারা, তো জিকির করতে করতে মান্দার গাছ ছিলেন না, কাঁটাওয়ালা গাছ, ওই রকম গাছে উঠতে পারে না। তার মানে পাগল হইলেও কিন্তু যাতে কি আছে ঠিক আছে। জিকির করতে করতে বাসে উঠে ভালো জায়গা যাও, কাঁটা গাছে যে উঠতে পারে না, তখন না বোঝা যাইতো যে কি জিকিরের কি ইস্কো, জিকিরের কি ঠেলা। এগুলো যারা করবে, এই 4 জিকিরের বাইরে যারা জিকির শিখাবে, স্পষ্ট কথা এবং স্পষ্ট কোরআন হাদিসের দলিল হচ্ছে তারা ভণ্ড। তারা কি ভণ্ড? এই 4 জিকিরের সাথে মুসলমানের কোনো জিকির হতে পারে না। কোন বাবার নামে, খাজার নামে, কারো নামে কোনো জিকির হবে? জিকির হবে কার নামে? আল্লাহ, আল্লাহ পাকের নামে জিকির হবে। একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মামুন ভাই আসছেন, তো নিয়ে আসেন, আস্তে আস্তে নিয়ে আসলে আমি সারি দেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা নেই
কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা আরশে কুরসি, আরশে কুরসি, লৌহ কলম সবই যে তার প্রেমে পাগল পারা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান মেহমানের আগমন চকিদারপাড়া যুব সমাজের পক্ষ থেকে, চকিদারপাড়া যুব সমাজের পক্ষ থেকে। প্রিয় বন্ধুগণ আমার, যাই হোক আমি 6টি আলোচনা করেছি, আর 6টি আছে, 6 মিনিটে শেষ করছি। তো আমি সূরা ফুরকানের শেষ রুকু থেকে, কেউ উঠবেন না, সূরা ফুরকানের শেষ রুকু থেকে আলোচনা শুরু করেছিলাম। 6টি বলেছি, 12টি গুণের ভিতরে আর 6টি আছে। আমি একেবারে সংক্ষিপ্তভাবে 6 মিনিটে শেষ করে দিচ্ছি। দেখুন 7 নম্বরে রহমানের বান্দাদের 7 নম্বর গুণ হচ্ছে কি? ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হচ্ছে তারা বিনয়ীভাবে বিনা কারণে মানুষদেরকে হত্যা করে না। যারা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা যাবে যাবে না, কিন্তু গত 15-16 বছরে আমরা কি দেখেছি? মানুষ গুম হয়ে আছে, খুন হয়ে আছে, হাজার হাজার শত শত মানুষের খোঁজ নাই, খবর নাই, নির্যাতনের নিপীড়নের স্টিম রোলার আমরা দেখেছি। যারা ছিলেন শিক্ষা নেন নাই, পৃথিবীর ইতিহাস থেকে তারা শিক্ষা গ্রহণ করেন নাই। ফেরাউন নমরুদেরও পতন হয়েছে। দেখেন, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। মান কাতালা নাফসান বিগাইরি নাফসান আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। যে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, সে যেন একজন মানুষ নয়, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। যারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আন-নাস আহইয়া জামিআ। আর যে একজন মানুষের জীবন বাঁচালো, সে যেন গোটা মানুষের জীবন বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। অন্যায়ভাবে কোনো মানুষ খুন করা যাবে না। প্রিয় বন্ধুগণ আমার, এখন আসেন আত্মহত্যা। আত্মহত্যা করে সেকা খেয়ে, তারপরে ব্যবসায় লস করে, তারপরে স্বামী স্ত্রীর ঝগড়া, বিভিন্ন কারণে কি করে? আত্মহত্যা করে, সুইসাইড করে, সুইংগেম খায়। এগুলো খাওয়া যাবে? সুইংগেম খাওয়া যাবে না, সুইসাইড করা যাবে না। আপনাকে আমাকে প্রাণ দেহ যিনি দিয়েছেন, কে? সে কে? আল্লাহ দিয়েছেন এই রুহু। এই রুহু আপনার দেহ থেকে আপনার ইচ্ছা মতো বের করার কোনো সুযোগ নাই। আল্লাহ আপনাকে যখন ডাকবেন তখন আপনি সাড়া দিবেন। দেখেন, আত্মহত্যা যারা করে এদের ভালো কোনো কিছু হয় না। 1 নম্বরে আত্মহত্যাকারীদের কি হয়? পোস্টমর্টম হয়, শরীরের আগাগোড়া একেবারে ছিদ্র করে ভিতরে যা আছে সবকিছু বের করে। আপনারা অবাক হবেন, পোস্টমর্টমে বেশিরভাগই কোনো পোশাক থাকে না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে পোস্টমর্টম গুলো পুরুষের এবং নারীদের করে হচ্ছে পুরুষেরা। আপনার স্বামীর সাথে সমস্যা, ডিভোর্স দিয়ে দেন, তবু আত্মহত্যা করা যাবে? আত্মহত্যা করা যাবে না। আপনি কি বুঝেন না? আপনাকে উলঙ্গ করে আপনাকে পোস্টমর্টম করবে। এরপরে আত্মহত্যাকারীদেরকে ভালো কোনো আলেম জানাজা দেয় না। আত্মহত্যাকারীদেরকে ভালো কোনো গুরুস্থানে দাফন করা হয় না। কবরের একেবারে বাম পাশে, একেবারে এক পাশে জঙ্গলে, সেখানে দাফন করা হয়। আত্মহত্যাকারীদেরকে এই দুনিয়াতে যেমন লাঞ্ছনা, কিয়ামতের মাঠেও ঠিক লাঞ্ছনা থাকবে। আত্মহত্যাকারীরা যেভাবে আত্মহত্যা করেছে, ওই কষ্টটা কিয়ামতে পেতেই থাকবে, পেতেই থাকবে, যার কোনো শেষ নাই। আত্মহত্যাকারীদের ক্ষমা না হওয়ার ব্যাপারে স্পষ্ট অনেক দলিল আছে। সেজন্য আত্মহত্যা এই পথ বেছে নেওয়া যাবে না। জীবনে যত হতাশা আসবে, দুঃখ আসবে, দুর্দশা আসবে, এগুলো আমরা বলবো যার কাছে, তিনি কে? আল্লাহর কাছে। 7 নম্বর। 8 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াজনুন, জিনা করা যাবে না। 9 নম্বর আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। মিথ্যা সাক্ষী সমাজে আছে না নাই? সমাজে আছে, বাড়িতে আছে, বাজারে আছে, চায়ের দোকানে আছে, কোর্টে আছে, কাছারিতে আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, সব কোর্টেই মিথ্যা। কিন্তু কোরআন হাতে নিয়ে নতুন অ্যাডভোকেট হয়ে
কোরআন হাতে নিয়ে বলে যা বলিব সত্য বলিব, এই কোর্টে দাঁড়িয়ে কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না। কিন্তু কোরআন নিয়ে শপথ করে মানুষদেরকে ধোঁকা দিয়ে তারপর অনেক অনেক আলেমদেরকে ফাঁসিতে ঝুলায়, অনেক অনেক আলেমদেরকে হত্যা করে, অনেক অনেক নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষদেরকে ক্ষতির মধ্যে ফেলে কি ফেলে না, ফেলে দেয়। এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, যারা মিথ্যা সাক্ষী দিবে না এরা হচ্ছে আমি রহমানের বান্দা। সুবহানাল্লাহ। 9টা চলে গেল। 10 নম্বর হচ্ছে আল্লাহ পাক বলেছেন ওয়াইযা মাররু বিল্লাগহি মাররু কিরামা, অনর্থক কোনো কাজ এর পাশ দিয়ে যখন আমার বান্দারা যায়, রহমানের বান্দারা যখন যায়, তখন তারা অনর্থক কাজের পাশ দিয়ে তারা যাওয়ার সময় তাদের ঈমানটা হারিয়ে ফেলে না, ঈমানটাকে টিকিয়ে মজবুত করে খারাপ কাজের পাশ দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এবার হচ্ছে 11 নম্বর আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুমিয়াও ওয়া বুকিয়া। আল্লাহ পাক বলেছেন যে কি 11 নম্বর হচ্ছে কোরআন দিয়ে যখন উপদেশ দেওয়া হয়, কোরআন দিয়ে যখন কিছু বলা হয় তখন মানে, তখন কি মানে, বিচার মানতে হবে কোরআন দিয়ে। এখন কোরআনে আসছে চুরি করলে হাত কেটে দিতে হবে, বিচারক বলেন এটা তো আমার খালাতো ভাই, হাত কাটা যাবে না, এই আইনটা বাদ দিলাম। বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না। সব কোরআনের আইন থেকে বিচার যে মানবে, ফয়সালা যে মানবে, তার জন্য হচ্ছে যে কি সুযোগ, তিনি রহমানের বান্দা আর আল্লাহ পাক তাকে জান্নাতে ঘর দিবেন। সর্বশেষ 12 নম্বর যেটা, সেটা হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নেককার সন্তান, নেককার স্ত্রী যারা আমি আল্লাহর কাছে চায়, তারা হচ্ছে আমি আল্লাহর পাকের পবিত্র এবং প্রিয় রহমানের বান্দা। এই 12টি গুণ যার মধ্যে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিব। প্রিয় বন্ধুগণ আমার, সূরা ফুরকানের 6ষ্ঠ রুকু থেকে যে 12টি গুণের কথা বর্ণনা করা হয়েছে, আল্লাহ পাক আমাকে সহ আমাদের সবাইকে আমল করার সুযোগ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়া।